আজকে একটা আন্দোলনের চেহারা দেখে খুব অবাক হয়ে গেলাম। বাংলাদেশের এটা খুব পরিচিত একটা দৃশ্য যে জেলার দাবিতে, তারপরে বিভাগ করার দাবিতে আন্দোলন। তো হয় আন্দোলন, মানে হরতাল হয়, অবরোধ হয়, তারপরে আরো অনেক কিছু হতে পারে। কিন্তু একটা চলন্ত ট্রেন আসছে, সেই ট্রেনকে লক্ষ্য করে যে পরিমাণ ইট পাথর ছোড়া দৃশ্য দেখলাম, এটা খুবই অবাক কাণ্ড। এই যদি হয় আন্দোলনের চেহারা চরিত্র, তাহলে এগুলো তো আসলে আন্দোলন, এটা চরম নৈরাজ্য এবং মানে উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলায় ভরা। এটা আন্দোলন হইতে পারে না। ভয়াল ব্যাপার, যেভাবে পাথর ছোড়া হচ্ছিল ভেতরে, যদি মানুষ থাকতো, জানি না মানুষ ছিল কিনা বা তারা আগেই তারা মানে সতর্ক অবস্থায় চলে গেছে কিনা। এটা তো মানুষের মাথাটা ফেটে কতজন যে মারা যাবে তার কোনো ঠিক নেই। আর আতঙ্কের কারণে যদি চালক যদি মানে ট্রেন চালানোটা অব্যাহত রাখে, তাহলে তো ওই রেলপথে অনেক মানুষ মারা যাবে। ভিডিওটা আপনারা একটু দেখেন যে এটা কি আন্দোলন হইতে পারে কিনা একটা জেলার দাবিতে। কিশোরগঞ্জের ভৈরবকে দেশের 65তম জেলা ঘোষণার দাবিতে মহাসড়কের পর এবার রেলপথ অবরোধ করা হয়েছে। সোমবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ভৈরব রেল স্টেশনের রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। এতে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী অন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে বিক্ষুব্ধ লোকজনের রোষানলে পড়ে। কেন রোষানলে পড়বে? কেন আটকায় দেবে তারা? এইভাবে ইট পাথর ছড়বে কেন? এই যে জাতীয় সম্পদ ধ্বংস করার এই মানসিকতা কেন? এই সময় আন্দোলনকারীরা ইঞ্জিনের উপর উঠে ট্রেনটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ওরে বাবা, চিন্তা করেন। আচ্ছা, নিয়ন্ত্রণ নিল, তারপর কি করতো তারা? তখন পুলিশ সদস্যরা বাধা দেন। এই নিয়ে আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এদিকে রেলপথ অবরোধের খবরে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তনগর 11 সিঁদুর এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে। আন্দোলনকারীরা বলেন, ভৈরব ব্রিটিশ আমল থেকে ব্যবসা বাণিজ্য আগায় আছে, সরকারের অবহেলার শিকার। আমি মানলাম ভৈরবকে জেলা ঘোষণার দাবি, কিন্তু এই দাবির পক্ষে এইরকম যদি আক্রমণাত্মক যদি আন্দোলন হয়, মানে আন্দোলনের ভাষা যদি এইরকম হিংস্র হয়, এটা তো মুশকিল। তাইলে মানে এই চরিত্রটা বা এই ক্যারেক্টারটা সবাই তাহলে ধারণ করার চেষ্টা করবে। কি আশ্চর্য ব্যাপার! মানে এই দৃশ্যটা তো দেখলে একটা ভয়াল দৃশ্য। মনে হচ্ছে একটা সরকার পতনের মতন একটা আন্দোলন হইলে যেমন হয়, ঠিক তেমনটা। আন্দোলন যারা করছে, আন্দোলনের নেতৃত্ব, তাদের যথেষ্ট পরিপক্কতা থাকতে হবে। আন্দোলনকারীদের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে আন্দোলনকারী নেতাদের। তা নইলে এই যে দেখেন না, কালকে রাত ভোর ড্যাফোডিল আর সিটি ইউনিভার্সিটি, দুই ইউনিভার্সিটির মধ্যে এমন মারপিট হলো যে সিটি ইউনিভার্সিটির মধ্যে 3টা বাস, 5টা-6টা মাইক্রো বাস একদম পুরায় তছনছ করে ফেললো। ওই সিটি ইউনিভার্সিটি এই ক্ষতি পোষাইতে পারবে? যে পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, তুচ্ছ ঘটনা। একটা থুতু পড়ছে কার গায়ের উপরে, এটাকে কেন্দ্র করে। তো এইটাও একটা জেলার দাবিতে আন্দোলন করেন, সড়ক অবরোধ করেন, রেলপথ অবরোধ করেন, কিন্তু রেলপথ মানে একটা চলন্ত ট্রেনকে আক্রমণ করা, মানে তার উপরে উঠে ট্রেনের ইঞ্জিন নিয়ন্ত্রণ করার এই প্রবণতাগুলি, এটা আন্দোলন না, এটা উচ্ছৃঙ্খলতা।